26 ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন, বেছে বেছে ভোটার তালিকা থেকে হিন্দুদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মতুয়াদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের নাম। তৃণমূলের নির্দেশে নিঃশব্দে কাজ করছে জেলার বিডিওরা, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। মমতা কি বাঙালি বিরোধী? হিন্দুদের নাম বাদ দিচ্ছে কেন শাসক দল? কেন রোহিঙ্গা ঢোকাতে চাইছে? বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানানোর ছক, এই প্রশ্নগুলো উঠছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে। 60 শেখের নাম যারা কাটতে পারে না, আনসারুল বাংলা, যে 60 শেখ দুবার করে ভোট দিয়ে যায়। উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা, তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। শুধুই ভোট ব্যাংক তাহলে মতুয়ারা যখন বুঝতে পেরে গেলেন যে আদতে রাজ্য সরকার তাদেরকে কিছু দিচ্ছে না, বরঞ্চ ভোটের জন্য তাদেরকে হাতিয়ার করেছে, যখন তাদের পাশ থেকে সরে যাচ্ছে মতুয়ারা, এটা বুঝতে পেরে গিয়েছে রাজ্য সরকার, তখনই কি তাই চক্রান্ত করে মতুয়াদের বাদ দেওয়া হচ্ছে? মতুয়ারা কি ভাবছেন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এলিনা। ঠাকুরনগর থেকে সরাসরি আমরা রয়েছি। আজকে ঢাক ঢোল কাসর সহযোগে তারা তাদের এই যে মেলা রয়েছে, এই ধর্ম মেলা, সেই ধর্ম মেলা তারা উদযাপন করছেন, কিন্তু সেই উদযাপনের মাঝেও তাদের মনে ক্ষোভ রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবেননি, তাদের জন্য কিছু করেননি, উল্টে দোষণের রাজনীতি করতে গিয়ে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে দিয়ে ঢোকাচ্ছে। আমাদের মতুয়াদের বা নমশূদ্র জাতির বা পিছিয়ে পড়া যাদের ভোট আর নাগরিকত্ব কেটে দেওয়া হচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি ওনার নিজের স্বার্থের জন্য, আমার মনে হয় ওনার নিজের স্বার্থের জন্য, কারণ জানে যে মতুয়ারা এখন ওনাদের চাইছে না। বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শিক্ষা যদি পাও তবে কাহারে ডরাও, কার তরে চাও ভিক্ষা, রাজশক্তি পাবে বেদনা ঘুচিবে, কালে হবে সে পরীক্ষা। বাবা গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করতে বাবা শান্তনু ঠাকুর মতুয়াদের বিজয় রথ যে এগিয়ে নিয়ে চলেছে, সেই বিজয় রথকে থামিয়ে দেওয়ার জন্য এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখে দেখে উদ্বাস্তু শরণার্থী মতুয়াদের নাম বাদ দিচ্ছে, বেনাগরিকত্ব করে দিচ্ছে। আগামী ভোট ব্যাংকে যদি মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভোট দেয়, তাহলে ইতিমধ্যে যে উনি 40 লক্ষ ভোটের ব্যবধানে এই ক্ষমতায় রয়েছেন, এই 40 লক্ষ ভোটের ধস নামবে, যার ফলে সেই দিক দিয়ে লক্ষ্য রেখে উনি রোহিঙ্গাদের, পশ্চিমবাংলায় মতুয়াদের ভোট কেটে রোহিঙ্গাদের ভোট ব্যাংক তৈরি করছেন। এর শেষ কোথায়? 2026-এ এর উত্তর কি পাওয়া যাবে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন যে রোহিঙ্গাদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে, সেই জায়গায় হিন্দুদের নাম বাতিল করা হচ্ছে। কেন হিন্দুত্বের এত অসুবিধা মুখ্যমন্ত্রীর? কেন এত হিন্দু বিদ্বেষ? শুধুমাত্র তাই নয়, সুকান্ত মজুমদার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, এবং ঠাকুরনগরের এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভিডিওর সঙ্গে তারা কথা বলছেন। কোনো কিছুর বিনিময়ে এই বিষয়টিকে প্রতিহত করতে হবে তাদের। ক্যামেরায় বিশ্বরূপ রায়ের সঙ্গে রিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ঠাকুরনগর। বেছে বেছে কেন মতুয়াদের বাদ দেওয়ার চক্রান্ত? এই মুহূর্তেই প্রশ্ন উঠছে গোটা বাংলা জুড়ে, কারণ বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে হিন্দু ভোটার যারা, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। নমশূদ্র যে তালিকা, সে তালিকা থেকে মতুয়াদের বাদ দিয়ে রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে। তাহলে কি হিন্দুদের আক্রমণ করার উদ্দেশ্যেই এই যাবতীয় পরিকল্পনা? কি বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনে নেওয়া যাক। ভুতুড়ে ভোটার তো আছেই লক্ষ লক্ষ, সেটাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আগের থেকে বলে রাখছেন। পাণ্ডবেশ্বরের মুখ্য এমএলএ বলছেন ভুতুড়ে ভোটার হলে ঠ্যাং ভেঙে দেবো, তার বাবা মারা গেছেন, তার নাম ভোটার লিস্টে আছে। তো ভুতুড়ে ভোটার কে? নিজের বাপ ঠাকুরদাকে ভুতুড়ে ভোটার করে রেখেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, শুনে নেব। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে যে আপনাদের সরকার 2014 থেকে কেন্দ্রে চলছে, আপনারা একটা এইমস এক্সট্রা আনতে পেরেছেন? আপনারা কেন্দ্রীয় ফান্ড স্পেশাল নিয়ে এসে বাংলার কি ডেভেলপ করেছেন? রাজ্য সরকার তো তলনিতে যাচ্ছে। অনৈতিকভাবে, অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে
কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের এই হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। আর এই হিন্দু নিয়ে সংখ্যালঘুদের নিয়ে বারবার যার মুখ থেকে আমরা নানান রকম হুমকি শুনতে অভ্যস্ত, সে হুমায়ুন কবির, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন কোথাও ট্রান্সফার হওয়া সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন। 7,62,00,000 ভোটার ওয়েস্ট বেঙ্গলে, তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে, কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো, আপনাদের সামনে তুলে ধরুন তো। এবং এই স্পেসিফিক্যালি এবার তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দেখাচ্ছেন যে ভোটার তালিকায় এক সংখ্যালঘু যিনি আদতে বাংলাদেশের যশোরের বাসিন্দা, তিনি জলজল করছেন। এই রাজ্যের বাসিন্দাই নন তিনি, বলা ভালো এ দেশের বাসিন্দা নন। নাম শাহিদুল। কোথাকার ঘটনা? বাগদার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন সুকান্ত মজুমদার এবং তার বক্তব্য, এমন লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এই বাংলাতেই। ভারতের ভোটার তালিকায় বাংলাদেশের নাম ফের দাবি করলেন সুকান্ত মজুমদার। বাগদার ভোটার তালিকায় নাম থাকা শাহিদুল বিশ্বাস আদতে বাংলাদেশের যশোরের বাসিন্দা। তিনি সংখ্যালঘু, কোনো এক হিন্দুকে বাদ দিয়েই তাকে ভোটার তালিকায় নিশ্চিতভাবে তোলা হয়েছে। বাগদার ভোটার তালিকায় নাম রয়েছে শাহিদুলের। সোশ্যাল মিডিয়ায় দাবি সুকান্ত মজুমদারের। এমন লক্ষ লক্ষ ভুয়ো ভোটার বাংলায় দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।